বন্ধুরা, আমি রিপন সৌদি প্রবাসী। আজকে আমরা নতুন আবার আরেকটি খেজুর গাছ থেকে পারতেছি। আজকে খেজুরের নামটা হলো সুকারি। আজকে খেজুরের নামটা হচ্ছে সুকারি। দেখুন কিভাবে পারতে হয় সুকারি খেজুর গাছ থেকে। এটা কিন্তু সেই সুকারি যেটা ছোট থাকতে যে একটু একটু করে গুটি ফালাই দিছিলাম। বলছিলাম যে আহ, গুটি ফালাই দিলে আহ, অনেক বড় বড় খেজুর হয়। এই দেখুন এটা এটা কিন্তু সেই সুকারি খেজুর। এগুলা কিন্তু শুধু ডাব্বায় ভরা হবে, প্লাস্টিকের যে ডাব্বা আছে সেই ডাব্বায় কিন্তু এগুলা ভরা হবে, ঠিক আছে। এই যে দেখুন কত বড় বড় খেজুর হয়েছে, সুকারি খেজুর। এই এটা কিন্তু এটা কিন্তু ওই যে হাব্বাগুলা এইটার হাব্বাগুলা ছোটবেলায় গুটিগুলা আমরা ফালাই দিছিলাম। এখন দেখেন কত বড় বড় খেজুর হয়েছে। এখন আমরা পাইকে গেছে গা, খেজুর এখন পাকছে। তো এখন আমরা সবাই মিলে গাছ থেকে পারতেছি। পারার পর এগুলো কিন্তু আর প্যাকেটিং হবে না, কারণ এগুলো প্যাকেটিং তেমন একটা হয় না। প্যাকেটিং করলে এগুলো ফুলে যায়, প্যাকেট ফুলে যায়, এগুলো প্যাকেটিং হয় না তেমন, ঠিক আছে। এগুলা শুধু ডাব্বায় ভরা হবে, তারপর এগুলো ফ্রিজে রাখা হবে। ডাব্বায় ভরে এগুলো রাখলে তারপরে এগুলো খাওয়া হয় আর কি। এগুলো আর প্যাকেটিং হবে না, এগুলো সুপারি খেজুর। তো আমরা এইভাবে গাছ থেকে কিভাবে পারতেছি সবাই মিলে। তো দেখেন আমরা কিভাবে গাছ থেকে সবাই মিলে পারতেছি খেজুরগুলা, সুপারি খেজুর, ঠিক আছে। আমাদের মাদ্রা যত সব খেজুর আছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব দেখাবো, একের পর এক ভিডিও দেখাবো। দেখছেন তো। তো এগুলা নতুন টেকনিক্যালি যে গুটিগুলো ফালাই দিছিলাম, গুটিগুলো ফালাই দিলে কত বড় বড় খেজুরগুলা হয়। আর গাছে হাব্বাও কম রাখতে হবে, তাহলে খেজুর বড় বড় হবে, ঠিক আছে। এই যে এখানে আরেকজন কাজ করতেছে, এই যে দেখেন সবাই আমরা এখানে খেজুর পাড়ায় ব্যস্ত। এখন ব্যস্ত সময় সবাই পার করতেছি, কাজের প্রচুর চাপ। সবাই আমরা এখন খেজুর পাড়তেছি, ঠিক আছে। এটা অনেক লম্বা একটা গাছ, এই গাছটা আবার একটু সময় লাগতেছে। কাজের প্রচুর চাপ আমাদের এখন। গাছে এখন সব খেজুর পাইকে গেছে। এখন সবাই কিন্তু খেজুর পাড়তেছি। এই যে দেখেন সুকারি খেজুর, এই দেখেন এগুলা একটা খাইলে পরেই অনেক মিষ্টি খেজুর। এগুলো কিন্তু গাছ পাকা খেজুর, ঠিক আছে। এই যে আরেকজনে পারছে। আর বানা করে আমরা সবাই এভাবেই গাছ থেকে পারি, তারপরে আমরা আর বানাই করে আমরা যেখানে বাঁচি সবাই সব খেজুর সেইখানে নিয়ে যাই। তারপর এগুলো সুন্দরভাবে ভালো খেজুর ডাব্বায় ভরি, খারাপ খেজুর সেগুলো ফেলে দেওয়া হয়। এগুলা গাছ পাকা খেজুর, ঠিক আছে। এগুলা গাছ পাকা খেজুর। এই খেজুরে কিন্তু কোনো রকম মেডিসিন দেওয়া নাই। এগুলো খাইলে সুস্বাদু, কিন্তু এগুলা খেজুর, ঠিক আছে। এই খেজুর অনেক পুষ্টিকর খেজুর, এগুলো কোনো মেডিসিন নাই। এগুলো আপনারা নির্ভয়ে খেতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো মেডিসিন নাই, ঠিক আছে। ওই যে দেখতেছেন হলুদ হলুদ, সেগুলা কিন্তু কয়দিন পরে পাকবে আর কি, ঠিক আছে। অন্য সব মানুষে কি করে, যেগুলো হলুদ থাকে সেগুলা কিন্তু আপনার গিয়া মেডিসিন দিয়ে পাকায়। আমরা কিন্তু মেডিসিন দিয়ে পাকাই না, এগুলো কিন্তু অলরেডি একাই পাকে, ঠিক আছে। কাজের অনেক চাপ, সবাই এখন পেরেশানিতে, কাজের প্রচুর চাপ। কাজ করতে করতে একজনের ঘেমে যাচ্ছে। যে গরমের মাঝে, যে গরম দেখা যায় রোদ নাই, কিন্তু অনেক গরম, একজনে ঘেমে যাচ্ছে। এগুলো সুকারি খেজুর। সুকারি খেজুর কিন্তু এইভাবেই পারতে হয় গাছ থেকে, ঠিক আছে। এগুলা কিন্তু জাকি দেওয়া যাবে না, জাকি দিলে আপনার এই খেজুরগুলো যদি আপনি জাকি দেন তাহলে খেজুরগুলা আপনার খেজুর নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তাই এই খেজুরগুলা ঝাড়ি দেওয়া যাবে না, আপনাকে রিল্যাক্সে এগুলো ওই কিসটা ওইভাবে খুলে উঠিয়ে এইভাবে করে সুন্দরভাবে বাঁচতে হবে। যদি আপনি ঝাঁকি দেন তাহলে খেজুরগুলা যে ভিতরে
কতটা অর্ধেক পাকছে, কতটা কাঁচা আছে, ওর সাথে লেগে খেজুরটা দেখা যাবে গলে যাবে। ঠিক আছে, তাই আপনার এইভাবে সুন্দর করে পারতে হবে। এই যে দেখেন, এই ভাই কিন্তু কত সুন্দর করে পারতেছে। এই ভাইয়ের বাড়ি হচ্ছে হালুয়াপাড়া, সমস্যা নাই। কত সুন্দর করে পারতেছে দেখেন, হালুয়াপাড়া থেকে আইসা। আমরা কিন্তু একসাথেই কাজ করি এইখানে। ঠিক আছে, এটা কিন্তু কোনো ফেক ভিডিও না, এটা কিন্তু অরিজিনাল সৌদি আরব থেকে এই ভিডিওটা। ঠিক আছে, যারা বুঝবেন তাহলে তারা খেজুর দেখেই বোঝা যাবেন যে না, এটা সৌদি আরবই, এটা অন্য কোনো জায়গা না। ঠিক আছে, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাইতেছি। এখন তো সকালবেলা, তাই একটু কালা কালো দেখা যায়। ঠিক আছে, ওই যে দেখেন খেজুর যদি পাড়া হয়ে যায়, ওই যে কিভাবে কিসটা আবার ওইভাবে কিসটা রেখে দিতে হবে, কারণ আবার পাকলে আবার এই গাছে আসতে হবে। ঠিক আছে, দেখতে পারতেছেন যে হলুদ হলুদ খেজুর আছে না, কালা কালা দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে ভালো করে দেখাইতেছি। দেখতে পারতেছেন যে হলুদ হলুদ যে দেখা যাইতেছে, এগুলো কিন্তু পরে কিন্তু পাকবে। ঠিক আছে, অর্ধেক পাকা আছে, ঠিক আছে, অর্ধেক কাঁচা আছে, এগুলো কিন্তু পরে পাকবে। ঠিক আছে, এগুলো আর মেডিসিন আমরা দিই না কিন্তু, এইভাবেই কিন্তু খেজুর পাড়তে হয়। ঠিক আছে, এইভাবেই কিন্তু কিস দিয়ে দিবেন, তাহলে সব থেকে ভালো হবে। ঠিক আছে, কিস না দিয়ে দিলে কিন্তু অনেক সমস্যায় হবে, সেটা আমি আমার আগের ভিডিওতে আমি কিন্তু দেখাইছি। ঠিক আছে, তো দেখতেই পারতেছেন কত সুন্দর সুকারি খেজুর। একটা খাইলে পরেই মনে করেন যে পেটটা একবারে ভরে যাবে, একবারে মিষ্টি খেজুর এগুলা। ঠিক আছে, অনেক মিষ্টি খেজুর এগুলা। দেখছেন তো কিছু কিছু জিনিস, অনেক কিছু আছে যে টেকনিক্যালি বড় হয়। ঠিক আছে, এগুলো কিন্তু আমি যেগুলো যখন ছোট ছিল গুটি খেজুরের, তখন কিন্তু আমি আপনাদেরকে কিন্তু এগুলা কিন্তু দেখাইছি। তখন কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে গুটি ফালাই দিলে, হাব্বাটা পাতলা করে দিলে খেজুরগুলো বড় বড় হয়। আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি। আজকে এখন পাকছে, আমি কিন্তু আপনাদেরকে আবার দেখালাম। ঠিক আছে, যা কাজ করি অরিজিনালি সবই আমি আপনাদেরকে দেখাই, কোনো রকম মিথ্যা কথাও বলি না, আর ফেক কোনো ভিডিও না, সব অরিজিনাল ভিডিও। ঠিক আছে, যা কাজ করি তাই আমি অরিজিনাল কাজ আপনাদেরকে দেখাই। আরেক ভাই দেখেন, গাড়িটা একবারে জলের মাঝখানে ঢুকাই দিছে যাতে খেজুরগুলা পানিতে না পড়ে। ঠিক আছে, খেজুরগুলো জানি পানিতে না পড়ে, ওই গাড়ির ভিতরে জানি পড়ে, ওই আরবানাটার মধ্যে জানি পড়ে। ঠিক আছে, খেজুরগুলো খেজুরগুলো ভিজে গেলে খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তাই আপনাকে দেখতে হবে যাতে মাটিতে পানিতে যাতে না পড়ে, একটু সেভ হয়ে কাজ করতে হবে, তাহলেই ভালো হবে। ঠিক আছে, এই যে এখানে আরেক ভাই কাজ করতেছে। আমরা আসলে 4 জন মানুষ মাজরায় কাজ করতেছি। 4 জন মানুষ আমরা কিন্তু মাজরায় কাজ করি। ঠিক আছে, এই 4 জন মানুষকে কিন্তু আমি সবসময় দেখাই, যাতে আপনারা বুঝেন যে না, এই ভিডিওগুলো অরিজিনাল ভিডিও, এগুলো নকল ভিডিও না। সেই জন্য আমি আপনাদেরকে সবাইকে দেখাই। ঠিক আছে, সবাইকে দেখাই। আমার ভিডিওর মধ্যে দেখবেন এই 4 জনকে সবসময় দেখতে পারবেন। ঠিক আছে, কারণ এই ভিডিও অরিজিনাল ভিডিও। তো দেখলেন তো নতুন টেকনিক্যাল দিয়ে কত বড় বড় খেজুর করতে হয়। ঠিক আছে, এগুলো কিন্তু সুগারি খেজুর, এই নতুন টেকনিক্যাল দিয়ে এগুলো কিন্তু আমরা বড় করছি। ঠিক আছে, আগে হয়তো আগে হয়তো আপনারা এই ভিডিওগুলো আপনারা দেখেন নাই। ঠিক আছে, আমার আমার চ্যানেলে আপনারা সব দেখতে পারবেন। ঠিক আছে, সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।